ইওর অ্যাবাউট ইনফো নামে একটা অপশন আছে, এটা পেয়েছেন? এখানে একটু ক্লিক করেন। এখানে ওই জিনিসগুলো একটু ডিটেলসে দেওয়া আছে, যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি এখানে অ্যাড করতে পারবেন, হাই স্কুল, কলেজ, হোম টাউন, আপনার কন্ট্যাক্ট নাম্বার, আপনার মেইল, আপনার বার্থ ডেট, এই সব জিনিসগুলো আপনি এখানে আপনার ইচ্ছা মতো অ্যাড করতে পারবেন, এবং আপনি কাদেরকে এই পর্যন্ত ফলো করতেছেন, আপনাকে কারা ফলো করতেছে, সব বিষয়গুলো আপনি এখানে পেয়ে যাবেন। তো এখানে স্পেসিফিক 2-3টা বিষয় আমি বলে দিই, যেমন এখানে যে কন্ট্যাক্ট ইনফো আছে, আপনাদের সবার এখানে ফোন নাম্বার বা মেইল দেওয়া আছে। ফোন নাম্বারের নিচে কি লেখা আছে? অনলি মি লেখা আছে, নাকি ফ্রেন্ডস, নাকি পাবলিক? অনলি মি। ফোন নাম্বারটা সবাই চেষ্টা করবেন অনলি মি করে রাখার জন্য। আর তার নিচে তো মেইল তো আছে সবার। এবার এখানে একটা সিকিউরিটি অপশন আপনাদেরকে বলে রাখি, আমরা কিন্তু সবাই এই কাজটাই করি। আমাদের ফোন নাম্বার দিয়ে খুলি বেশিরভাগ সময়, বেশিরভাগ আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা খোলা থাকে ফোন নাম্বার দিয়ে। এবার সেই ফোন নাম্বারটাতে খোলার পরে আমরা সেটাকে অনলি মি করে রাখি। এখন একটা বিষয় হচ্ছে গিয়ে, আপনার এই অ্যাকাউন্টে অ্যাক্সেস করতে গেলে কী কী জিনিস লাগবে? ওই ফোন নাম্বার আর পাসওয়ার্ড। তো ফোন নাম্বার তো সবসময় নিজেদেরটা দিয়েই খুলছি, তো যদি কোনো হ্যাকার যদি ইচ্ছা করে যে হ্যাক করবে আপনার ফোন নাম্বার, যদি সে জানে, অনেকে জানে আমাদের ফোন নাম্বার, জানে না? তো সে কিন্তু শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে কয়েকবার ট্রাই করবে, করে ফেসবুকে কনফিউজ করবে যে এটা আমার, এই ফোন নাম্বারটা আমি জানি। ফেসবুক তখন ভাববে আসলে মনে হয় এর, তখন ওর কাছে অনেক অপশন দেয় যে রিকভার করার জন্য। ভুলভাল যে কোনো একটাতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা হ্যাক করে নিতে পারে। এই জন্য আপনার যে পার্সোনাল ফোন নাম্বারটা, এটা রাখাটা ঠিক না। বা যদি এমন হয় যে আপনি ফোন নাম্বারটা খুলছেন, কোনো সমস্যা নেই, ওই ফোন নাম্বারটা যদি রিমুভ করে দেন, মূল অ্যাক্সেসটা আপনার একটা মেইলে নিয়ে নেন। কারণ মেইল থাকলে কিন্তু যে পার্সোনাল ফোন নাম্বারটা, এখন আমার কথা হচ্ছে কি, আপনার যে পার্সোনাল ফোন নাম্বারটা, এটাকে আপনি কাউকে দেখতে দিচ্ছেন, অনলিমি করা না? তাহলে ওখানে রাখার কি প্রয়োজন? ওখানে রাখা আছে মানে ফেসবুক জানে যে এই নাম্বারটা এই অ্যাকাউন্টের সাথে সম্পৃক্ত। তো যেই ওই নাম্বার দিয়ে গুদাগুদি করবে হ্যাক করার জন্য, তার কাছে কিন্তু ফেসবুক ভাববে ওরও হইতে পারে। তারপরে রাখলামই না, যদি মানুষকে নাই দেখাবো তাহলে আমার ওখানে রেখে লাভ। শুধু শুধু কানেক্ট রাখতেছি, ফেসবুক কনফিউজ হয়ে যাচ্ছে। দেখতে, এখন আপনি দেখতে যখন দিবেন না, তাহলে নাম্বারটা রাখছেন কেন? কারণ আপনার নাম্বার আপনার পরিচিত অনেকে জানে কি আপনার একটা ক্ষতি করবে, সে কিন্তু প্রথমে আপনার ফোন নাম্বারতে ট্রাই করবে আপনার ফেসবুকে হ্যাক করার জন্য। যখনই 2বার দিবে, ফেসবুক বলবে যে নাম্বার তো ঠিক আছে, পাসওয়ার্ড ভুল, তাই না? মানে ফেসবুক অর্ধেক বিশ্বাস করছে যে এটা তার অ্যাকাউন্ট, তখন বুঝে মুঝে কোনো একটা ভাবে কোনো একটা এলোমেলো হতেই পারে। হ্যাঁ হ্যাঁ, তবে ওটা ডিলিট করার আগে অবশ্যই আপনাকে অন্য একটা মেইল অ্যাড করতে হবে। দুটাই করা যাবে। এই যে ফোন নাম্বার আপনি ক্লিক করবেন, এডিটে ক্লিক করবেন, করে ফোন নাম্বার ডিলিট করে দিবেন। না, এখনই করার প্রয়োজন, এটা ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে যে আমি কোন মেইলটা দিব বা অন্য কোনো ফোন নাম্বার দিব কিনা। তারপর নিচে যে মেইল দেওয়ার অপশন আছে, আমাদের ক্লায়েন্টের অ্যাকাউন্ট বা পেজ যখন খুলবো আমরা, এটা তখন তার ক্ষেত্রেও ট্রাই করব যে তার ওই ফোন নাম্বারটা তার অ্যাকাউন্টে না রাখার জন্য, কারণ ক্লায়েন্ট হয়তো বা আরও হাই প্রোফাইল হবে, তার সমস্যা হতে পারে অ্যাকাউন্টের জন্য। এটা আর কি হ্যাকারদের কমন একটা ফিচার আর কি, যে ফোন নাম্বার দিয়ে হ্যাক করে ফেলা। এবং বেশিরভাগ সময় যদি আপনার মেইল অ্যাড করা থাকে এবং সেই মেইল যদি সিকিউর হয়, হ্যাঁ, মানে সেই মেইল কেউ জানে না এরকম একটা মেইল অ্যাড করা আছে, আপনার 2 ফ্যাক্টর অন করা, এইরকম অ্যাকাউন্টগুলো সহজে হ্যাক করা যায় না। ফোন নাম্বার থাকলে সবথেকে বেশি রিস্ক থাকে।